আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আসলে গত ভিডিওতে আমরা দেখেছি যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করে। তো আজকে আমরা দেখব যে সেই ইউটিউব চ্যানেলটা আমরা কিভাবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটা কিভাবে প্রফেশনাল ভাবে আমরা সেটআপ করতে পারি। তো একটা ইউটিউব চ্যানেল খালি খুললেই হবে না। এটাকে ব্র্যান্ড প্রফেশনাল ভাবে সেটিংও করতে হবে। তো আজকে আমরা দেখব যে আসলে একটা ইউটিউব চ্যানেল প্রপার ভাবে সেটিং কিভাবে করতে হয় প্রফেশনালি। আমরা কিভাবে প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল সেটিং করা যায় বা করে সেটা আজকে দেখব। চলুন তাহলে আমরা স্ক্রিনে চলে যাই যে দেখি যে আসলে ইউটিউব চ্যানেলটা কিভাবে সেটিং করে। তো তার আগে যদি ভিডিওটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। টপ বারের রাইট সাইডে আমরা ক্লিক করব, এখানে এই লঘুতে ক্লিক করব। এই লঘুতে ক্লিক করার পর আমাদের যেটা দেখা যাবে এখানে দেন ভিউ ইওর চ্যানেল অথবা সুইচ অ্যাকাউন্ট, আমরা এখানেও ক্লিক করে যেতে পারি। তো আমরা এখানে সুইচ অ্যাকাউন্টে গেলাম, যা এখানে দেখেন এই যে ব্লগ বিডি নামে একটা ইউটিউব চ্যানেল আমরা গত ভিডিওতে ক্রিয়েট করেছিলাম। তো ওই চ্যানেলে গেলাম, ওই চ্যানেলে ভিউ ইওর চ্যানেল করব। তো ভিউ ইওর চ্যানেল করলে আমাদের এই চ্যানেলটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমরা কি করব, এই যে কাস্টমাইজ চ্যানেল, তো আমরা এখানে যাব, এইখানে ক্লিক করব কাস্টমাইজ ইওর চ্যানেল। কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করব। এখানে কন্টিনিউ দিব। কাস্টমাইজ ইওর চ্যানেল করলে এখানে দেন প্রোফাইলে আসবে। প্রোফাইলে আপনাদের দুই তিনটা কাজ আছে। তো এগুলো কাজ এখন আমরা কমপ্লিট করব। তো সর্বপ্রথম এখানে দেন যে ইউটিউব ব্যানার দিতে হবে, যেটা হলো পিছনে দেখা যায় ইউটিউবের ব্যাকগ্রাউন্ড ব্যানারটার সাইজ হতে হবে 2048 পিক্সেল বাই 1152 পিক্সেল। ওরা এটা রিকমেন্ডেড দিয়ে দিছে, মানে একবারে সর্বনিম্ন এটা। তো আর প্রোফাইল পিকচার চাইছে, প্রোফাইল পিকচার, তারপরে দেন আমরা যাবো এখানে হ্যান্ডেল এবং নাম। আপনি যদি নাম পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। আপনি যদি নাম পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে নাম পরিবর্তন করতে পারবেন। এইখান থেকে আপনি নাম পরিবর্তন করতে পারবেন। আর যদি আপনি হ্যান্ডেল পরিবর্তন করতে চান, যেটা ইউজার নেম বলে আর কি, তাহলে সেটা আপনাকে এইখান থেকে পরিবর্তন করতে হবে। এইখান থেকে এইখান থেকে পরিবর্তন করতে হবে। তো আমরা আজকে দেখব যে নাম কিভাবে পরিবর্তন করে। আমরা যদি নাম পরিবর্তন করতে চাই এখানে আমরা হ্যান্ডেল সেট করব আজকে। তো হ্যান্ডেলটা সেট করি। হ্যান্ডেলটা হচ্ছে ব্লগ বিডি। দেখেন এটা দিস হ্যান্ডেল ইজ নট অ্যাভেলেবল, মানে এটা নাই। তো আমরা যদি এখানে 24 দেই, এটাও নাই। আমরা যদি 101 দেই, এটা অ্যাভেলেবল আছে। দেখেন এটা হ্যান্ডেলটা নিয়ে নিছে। তো এরপরে আমরা ডেসক্রিপশন যাব। ডেসক্রিপশন কিভাবে দিব আসলে, একটা প্রপার ডেসক্রিপশন আমরা এখান থেকে চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটিতে আমরা এখানে লিখব গিভ মি ডেসক্রিপশন ফর ইউটিউব চ্যানেল। যদি আমরা দেই তাহলে আমাদেরকে একটা ডেসক্রিপশন দেবে। তো আমাদেরকে একটা ডেসক্রিপশন দিচ্ছে, তো আমরা এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা চ্যানেলে যাব, যা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেব, এটা প্রয়োজন নাই। পেস্ট করে দিলাম, দিয়ে তারপরে আমরা এবার দেব আপলোড করব প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার আমি এখান থেকে একটা দেই, আমি এটাই দিলাম আমার প্রোফাইল পিকচার। তারপরে এটা আপনারা প্রোফাইল পিকচারের দেখা যায় ওখানে লঘু দিতে পারেন। তো আমি প্রোফাইল পিকচার দিয়ে দেখালাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো লঘু দিবেন আর কি। তো তারপরে আমি যাব হচ্ছে ব্যানারে। এখান থেকে যদি আমি নেই একটা, এটা নিলাম,
এটা নিয়ে দেখি, এটা আসতেছে না, এটা সাইজ ছোট হয়েছে, তো এটা দেখি, এটাও আসবে না। এইটা ব্যানার নিয়ে দেখলাম, আচ্ছা এটা আসছে। আমরা এখান থেকে এই ব্যানারটা নিলাম। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অথবা আপনাদের চ্যানেলের টপিক অনুযায়ী আপনারা একটা ব্যানার বানানোর চেষ্টা করবেন বা ব্যানার বানাবেন, মানে এখানে দিবেন, সেট করবেন আপনাদের মতো। তো আমি এটা দিলাম। তো দেওয়ার পরে নিচে আসবো, নিচে আসার পর দেখেন এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ প্রয়োজন নাই, লিঙ্ক, অ্যাড লিঙ্কে ক্লিক করলে এখানে দেখেন যে লিঙ্ক টাইটেল, আপনি এখানে ফেসবুক, ধরেন আমি ফেসবুক ফেসবুক দিলাম, দিয়ে এখানে হলো লিঙ্কটা দিতে হবে। যদি আমি ফেসবুকে যাই, ফেসবুকে যা লিঙ্ক, আমার পেজের লিঙ্কটা কপি করি, তাহলে আমি এখানে দিব, আর এখানে লিখে দিব আমি ফেসবুক পেজ দিলাম। তারপরে এখানে কন্ট্যাক্ট ইনফো আপনার যদি মেইল প্রয়োজন হয়, আপনার যখন ইউটিউব চ্যানেলে আপনার মেইল দেওয়া কন্ট্যাক্টের জন্য আপনি মেইল দিতে পারেন একটা। আর এখানে হচ্ছে সাবস্ক্রাইব বাটন, আপনার দেখবেন যে ভিডিও চলাকালীনই একটা এখানে নিচে সাবস্ক্রাইব বাটন দেখা যায়। যদি আপনার সাবস্ক্রাইব বাটন দিতে হয় তাহলে আপনি দিবেন, অবশ্যই এটা দেয়া ভালো, আপনারা দিবেন। তো আমি একটা সাবস্ক্রাইব বাটন নাই, আমি ডাউনলোড করি। দেখি আমার সাবস্ক্রাইব বাটন আছে, তো আমি দেখি অন্য কিছু দিচ্ছি, আপনারা সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করেও দিতে পারেন, যেহেতু আমার ডাউনলোড করা নাই আমি অন্য কিছু একটা দেই, এটাই দিয়ে, এটা দিলাম। এরকম একটা পিকচার, আপনি আপনার চ্যানেলের নামের পিকচার হতে পারে, আপনার লোগোটাও আপনি দিতে পারেন, ওই সাইজ করে নিয়ে লোগোটাও আপনি আপলোড করতে পারেন, অথবা আপনি একটা এরকম সাবস্ক্রাইবার বাটন, সাপোজ সাবস্ক্রাইব বাটন যদি আমি দেই, এখানে ইমেজে ক্লিক করি, ইমেজ থেকে আমি একটা সাবস্ক্রাইব বাটন নেই, সাবস্ক্রাইব বাটন হলো যে পেজি দিলাম, দিয়ে এইটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করে এটা সেভ করি, এটা সেভ করলাম, সেভ করার পরে এইখানে গেলাম, যায় আমি এটা ক্লিক করলাম, করার পরে এই সাবস্ক্রাইব বাটনটা এখানে দিলাম, এই যে দেখেন এটা দিয়েছি, দিয়ে ডান দিলাম। তো দেওয়ার পরে এই যে এখানে শো করতেছে, এটা ভিডিও চলাকালীন এভাবে শো করবে, এতে কেউ সাবস্ক্রাইব করতে চাইলে সাবস্ক্রাইব করবে। আর এটা দেখেন এখানে তিনটা অপশন আছে, এখানে তিনটা অপশন আছে, তিনটা অপশনের মধ্যে একটা হচ্ছে যে ইন্ড অফ ভিডিও, ভিডিওর শেষের দিকে এই বাটনটা দেখাবে। তারপরে আছে কাস্টম স্টার্ট, আপনি স্টার্ট টাইম, আপনি কাস্টমের যে কোনো টাইম, মানে ভিডিওর যে কোনো সময় আপনি দেখাইতে পারেন, শুরুর দিকে নামা শেষে এটা কখন দেখাবে সেটাও দেখাতে পারেন ইচ্ছা মতো। আর একটা অপশন আছে ইন্টার ভিডিও, মানে ফুল ভিডিও, সব সময় ভিডিও শুরু হতে শেষ পর্যন্ত সব সময় ওই বাটনটা থাকবে। তো আপনি যেটা চাচ্ছেন সেটা দিবেন। তো এখানে সবচেয়ে ভালো হয় ইন্টার ভিডিওস, এটাতে দিলে, তো এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আমাদের এইখানে কাজ শেষ, দিয়ে আপনি তারপর হোম ট্যাবে যদি যাই আমি, এইখানে কিছু নাই, তো এইখানে পাবলিশ করে দিবেন। তারপরে পাবলিশ করলাম, তো পাবলিশ করার পরে এখানে আমি যদি ভিউ চ্যানেল করি, ভিউ চ্যানেল করে দেখতে পারি। তো আপাতত দেখাচ্ছে না, আমি এই নিচে আর একটু সেটিং আছে, আমি এই নিচে এই সেটিংয়ে গেলাম, এই সেটিংয়ে এসে এখানে দেখেন জেনারেল আছে, এখানে ইউএসডি ডলার আছে, তো ওটা ওইভাবে থাকবে। তারপর চ্যানেলে যাব, যা এখানে দেখেন কান্ট্রি, এখানে আছে কান্ট্রি অফ রেসিডেন্স, তো আপনি এখানে সিলেক্ট করবেন বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করলাম। এখানে কিওয়ার্ড,
আপনার এই কিওয়ার্ডটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এই কিওয়ার্ডটা হচ্ছে আপনার চ্যানেলটা সার্চ দিলে কেউ যদি ইউটিউব সার্চ বারে যায়, এই চ্যানেলটা ইউটিউব সার্চ বারে যদি সার্চ দেয় কেউ, তাহলে আপনার চ্যানেলটা যদি আপনি খুব সবার উপরে দেখতে চান, তাহলে এই জায়গাটায় আপনার খুব রিসার্চ করে বা খুব সময় নিয়ে রিসার্চ করে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড দিলে এই কিওয়ার্ডগুলো যত ভালো দিবেন আপনি, আপনার চ্যানেলটা তত দ্রুত উপরে সার্চে আসবে। তো আমি ভিডিও পারপাসে আমি চ্যাট জিপিটিকে ব্যবহার করতেছি। চ্যাট জিপিটি ব্যবহার করে আমি দিচ্ছি, তো আপনারা একটু রিসার্চ করে দিবেন আর কি। for give me check for YouTube channel name channel name কলম দিয়ে এটাকে ব্লক করে দিব। তো এখান থেকে আমি দিলাম, তো ওনারা আমাকে এখন ট্যাগ দিবে, এই যে ট্যাগ দিচ্ছে। তো এই ট্যাগগুলো আমি কি করব, কপি করব। এই ট্যাগগুলো আমি কপি করে আমি ওইখানে দিলাম। তো আপনারা এইভাবে না দিয়ে আপনারা একটু রিসার্চ করে দিবেন, তাহলে আপনাদের চ্যানেলটা খুব দ্রুত সার্চে আসবে। আচ্ছা, এটা মনে হয় একটা একটা করে দিতে হবে। তো আপনারা এইভাবে দিবেন, আমি 2-3টা দিচ্ছি। আমি ভিডিওটা যাতে লং না হয় এই জন্য সবগুলো দিচ্ছি না। তো আপনারা এখানে দেখেন 500 ক্যারেক্টার দেওয়া যাবে, তো আপনারা 500 ক্যারেক্টার সবগুলো দিবেন। যত বেশি দিবেন বা যতগুলো দেওয়া যায়, যত ভালোভাবে দিবেন, আপনাদের এটা উপকার হবে বা এটা ইউটিউব চ্যানেলের জন্য ভালো। তো আমি এতটুকু দিয়ে দেখাইলাম। এটার পর আছে, আমি এটা সেভ দিই। তো এইখানে চ্যানেল আমরা দেখলাম, চ্যানেলের পর আছে ডিফল্ট আপলোডটা হচ্ছে দেখেন একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে গেলে আমাদের নিত্য নতুন তো জিনিস আপলোড করতেই হয়, পাশাপাশি কিছু জিনিস আছে যেগুলো ফিক্সড, যে আপনি যত ভিডিও ইউটিউবে আপলোড করেন না কেন প্রত্যেকটা জিনিসে আপনাকে ওই একই জিনিস, যেমন ধরেন যে আপনার চ্যানেলের নেম, আপনি চ্যানেলের নেম যদি টাইটেলে ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেলটা দ্রুত সার্চে আসবে। তো আপনার যদি চ্যানেলের নেমটা তো প্রতিদিন আমাদের লিখতে হবে, তো এখান থেকে আমরা যদি ফিক্সড করে দিই চ্যানেলের নেমটা, তাহলে আমাদের প্রতিদিন আর লিখতে হবে না। এজন্য তাহলে আমাদের সময়টা অনেক বেঁচে যাবে আর কি। তো এই জন্য আমরা নামটা এখানে দিতে পারি, অথবা ডেসক্রিপশনে আমাদের অনেক লিঙ্ক দিতে হয়, ফেসবুক লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, অথবা আমাদের পেজের লিঙ্ক, এবং আদার্স যদি আমাদের চ্যানেল থাকে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের লিঙ্ক দিতে হয়। তো এই জন্য আমাদের সেই লিঙ্কগুলো প্রতিদিন দিতে হয়। তো এই লিঙ্কগুলো আমরা খুব স্মুথলি আমরা এখানে দিতে পারি, এবং যেটা আমাদের প্রতিদিন আর করতে হবে না। বিশেষ করে ট্যাগে আসি এখন। আমরা ডেসক্রিপশন দেখলাম, ট্যাগে এই ট্যাগটা, এটা হচ্ছে ওই ভিডিও আপলোড করার সময়ও ট্যাগ দিতে দেয়, ট্যাগ দেওয়ার অপশন আছে। তো এইখানে ট্যাগ দেওয়ার যেমন আমাদের নিত্য নতুন ট্যাগ দিতে হয়, তারপরেও আমাদের চ্যানেলের কিছু নেম অথবা অন্যান্য কিছু ফিক্সড ট্যাগ থাকে 2-3টা। তো এই ট্যাগগুলো আপনাদের প্রতিদিন না দিয়ে আপনারা এখানে দিয়ে সেভ করে দিলে, ফিক্সড করে দিলে, যেমন আমি যদি দেই 2-3টা, আমি এটাই দিলাম দেখানোর জন্য আমি দিচ্ছি, এইখানে দিলাম, এখানেও দিলাম, এখানেও কিছু ট্যাগ থাকে, টাইটেলেও কিছু ধরনের নাম দিলাম। তো এইভাবে দিয়ে আপনি যদি সেভ করে দেন, তো আপনি এই চ্যানেলে যত ভিডিও পোস্ট করবেন বা আপলোড করবেন সব ভিডিওতে এই অপশানগুলো দেয়া থাকবে, আর আপনাকে নতুন করে দিতে হবে না। এই সুবিধার জন্য এই আপলোড ডিফল্ট এই অপশানটা ব্যবহার করা হয়। তারপরে আমরা যাব অ্যাডভান্স সেটিংয়ে আসি। অ্যালাউ অটোমেটিক ক্যাপচার, এটা এরকমই থাকবে। ক্যাটাগরি, আপনার ভিডিওর ক্যাটাগরি কি আপনি এখান থেকে সেটা দিবেন। আপনার ভিডিওর ক্যাটাগরি কি আপনি এইখানে দেখেন, আপনার ভিডিওর ক্যাটাগরি দেখাচ্ছে। তো ক্যাটাগরি হচ্ছে আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী দিবেন। আপনার ভিডিও যদি টিউটোরিয়াল হয় টিউটোরিয়াল দেবেন, আপনার ভিডিও যদি ডিজিটাল মার্কেটিং হয় ডিজিটাল মার্কেটিং দিবেন, এবং আপনার যদি কোডিং হয় তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিবেন। এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে, এখানে আছে দেখেন কমেডি আছে, এডুকেশনাল ভিডিও হলে এডুকেশনাল, এন্টারটেইনমেন্ট হলে এন্টারটেইনমেন্ট, আপনার অ্যানিমেশন ভিডিও হলে গেমিং ভিডিও হলে গেমিং ভিডিও দিবেন, হাউ টু এবং স্টাইলিশ ভিডিও হলে সেগুলো দিবেন, মিউজিক হলে মিউজিক দিবেন,
তা এই ধরনের অনেক ক্যাটাগরি আছে, আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন আপনি সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। আর এটা হচ্ছে লাইসেন্স, আপনি যদি ক্রিয়েটিভ কমন্স দেন অ্যাট্রিবিউশন, তাহলে আপনার ভিডিওটা যে কেউ ব্যবহার করতে পারবে তার অনুমতি দিয়ে আর কি। আর যদি আপনি নিজস্ব ভিডিও হয় তাহলে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই থাকবে আর কি। ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা অথবা ইংলিশ সেটা দিতে পারেন। আর এখানে আছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আপনার টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন যদি আপনি ইংলিশে অথবা বাংলা দেন সেটা সিলেক্ট করা সেটা বলছে। নিচে আসি কমেন্ট অপশন আছে, নিচে নিচে কমেন্ট অপশনে অন থাকবে না অফ থাকবে। এটা হচ্ছে অন অফের বিষয়টা হচ্ছে যে আপনি কমেন্ট মডারেশন, এখানে যদি আপনি কমেন্টগুলো হোল্ড করেন, হোল্ড অল কমেন্ট করতে পারবেন। ইম্পর্টেন্স কমেন্ট মানে শুধু ইম্পর্টেন্সগুলো আপনাকে দেখাবে, অথবা আপনি বেসিক কমেন্টস মানে হোল্ড পার্মানেন্টলি কমেন্টগুলো, তো এগুলো আপনি বেসিকগুলো করতে পারবেন অথবা অফ করে দিতে পারবেন। তো এটা অন রাখাই ভালো, তাহলে আপনাকে কমেন্ট করতে পারবে আপনার ভিডিও সম্পর্কে অথবা আপনার এয়া সম্পর্কে কমেন্ট করতে পারবে। আপনাকে সাজেস্টেড কোনো ভিডিও যদি কারো প্রয়োজন হয় তারা কমেন্ট করে জানাবে, ভালো মন্দ যা কোনো কিছু থাকলে সেটা জানাবে। তো ডিফল্ট এটা পারমিশন যদি যাই, আমি পারমিশনে তেমন কিছু নাই আমাদের কমিউনিটিতে। কমিউনিটি অটোমেট ফিল্টার ডিফল্ট এগুলা প্রয়োজন হয় না অতটা। তো এখান থেকে আমরা সেভ করে দেব, সেভ করে দিলে চলে আসছে। তো এখান থেকে এতটুকুই, আর এখানে প্রয়োজন নাই। তো ইউটিউব সেটিং এতটুকুই, আমরা তো ইউটিউব সেটিং দেখলাম। তো তো এতটুকুই ইউটিউব সেটিং, আমাদের প্রয়োজনীয় যে সেটিংগুলো সেগুলো আমরা দেখলাম। তো আপনারা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সটে যদি আপনার কোনো ভিডিও প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা ওই ভিডিওটা তৈরি করার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।